গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমি সমস্ত কাজপত্র সেরে নিয়ে তারপর ব্লগটা শুরু করেছি। প্রত্যেকদিন ব্লগ বানানো, যদিও বা শর্টসগুলো ছোটো ছোটো বানিয়েছি রান্না করতে করতে, কাজ করতে করতে, কিন্তু তবুও ব্লগ আর আলাদা করে বানাইনি। একদম কাজকর্ম শেষ করে দেখলাম যে টাইমটা ফ্রি পাবো, পুরো সেই টাইমটাই ব্লগে দেওয়া ভালো। ওর জন্য আজকে একদম কাজ শেষ করে তারপর ব্লগ বানিয়েছি। আর চলো রান্নাবান্নাটা কী করেছি সেটা একবার দেখিয়ে দিই। আহি যথারীতি এখানে এসে কি করছিস তুই? আর এদিকে আমি আজকে বানিয়েছি, আজকে তো মঙ্গলবার, আজকে তো ভেজ, তো বানিয়েছি ডাল, বানিয়েছি সবজি টবজি দিয়ে, যেটা আহিরও হবে আমাদেরও হবে, একটু ভালো করে বানিয়েছি। এদিকে বানিয়েছি চাটনি আমের, অনেকদিন পর একটা কাঁচা আম পেয়েছিল, সেটা কিনে এনেছে, তো সেটা দিয়ে চাটনি বানিয়েছি। আর এদিকে বানিয়েছি, বাবা খুলতে পারবো? এক হাতে খুলতে পারাটা খুবই মুশকিল। আর এই যে পনির ভাপা, যেটা আগের দিন বানিয়ে এত ভালো লেগেছে যে আবার খুব কম দিনের মধ্যেই তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। তোমরাও একদিন ট্রাই করো বানিয়ে, ইউটিউবে তো মানে অ্যাভেলেবেল পনির ভাপার রেসিপি, বানিয়ে একদিন। আর দেশপুরি ওদিকে রেডি, আইও ওদিকে জুতো নিয়ে রেডি, ডাইপার পরেই চলে যাবে জুতো পরে বাবার সাথে। জুতোটা নিয়ে আমার সাথে বেরোবে এখন। হ্যাঁ, আরে জুতোটা নিয়ে নয়, জুতোটা পরে বেরোবে তোমার সাথে। জুতোটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে আমার সাথে বেরোবে বলে, জুতোটা পরিয়ে দাও তাহলে আমি বেরোবো। ওটা হচ্ছে সিগন্যাল, হ্যাঁ, যে আমি যাবো তোমার সাথে। হ্যাঁ, ওটা বলারই চেষ্টা করছে, ওকে কনভে করার চেষ্টা করছে, বাট আমরা বুঝেও না বোঝার ভান করছি আর কি করবো। আহি তাহলে ডাইপার পরে প্লিজ যাস না। বলছি জুতো ফুতো পরে রেডি পুরো। তোমাকে ডাকছি, তুই শুনতে পাচ্ছ? আমাকে ডাকছিলে? হ্যাঁ, সরি 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 সরি, ঠিক আছে, কোনো ব্যাপার না। এ বাবা, পুরো দেশলাইয়ের কোটোটাকে জলের মধ্যে ডুবিয়ে দিল। আহি কি করছো তুমি এগুলো? চলে এসো, চলে এসো, এদিকে এসো। আহি চলে আয়, চলে আয়। মুখে চোখে দুষ্টুমি, মুখে চোখে দুষ্টুমি হয়ে গেছে। বাহ, কি আর বলবো, কিছু বলার নেই। চলে আয়। টাবা টাবা টাবা, চলো 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 চলো, তুমি চলো ওদিকে চলো। এই যে সব জামা কাপড়, এই ওর ঝুড়িতে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে বের করে করে ফেলে দিয়েছে। এই যে ডাইপার, রিউজেবল ডাইপার। চলো হাতটা বের করো, আমি আর কত ঢোকাবো এর ভেতরে। চলো চলো, আর কিচ্ছু বের করবে না। চলো চলো বলছি, চলো। না, এই ঘরে তো রাখা যাবে না বেশিক্ষণ, চলো। আর আমি চারিদিকে জামা কাপড় মেলে দিয়েছি, খুব সুন্দর রোদ্দুর উঠেছে, যার জন্য সব জামা কাপড় মেলে দিয়েছি। তার মধ্যে কিছুটা ডাব করে ফেলেও দিয়েছে। এইগুলো হাতে এখন নাগাল পায়, এখান থেকে উঠে টেনে ফেলে ডাব করে দেয়, সেটাই করেছে। ভিজেটাকে পুরো ডাব করে ফেলে দিয়েছে। এটার উপরে উঠেছিল বোধহয়, তা নইলে তো এটা তো এতটা ঝুলছে না, তাহলে ও নাগাল পেলো কি করে? কি হলো, কি করবি বল? আর একটা জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে পুদিনা গাছটা দেখো, এই মানে মৃতপ্রায় অবস্থা থেকে ওকে বাঁচিয়ে তোলা হয়েছে। যে ও বেঁচে একদম ভর্তি হয়ে গেছে, যদিও বা একটু কাটিং করে দিতে হবে, তাহলে আরও ভালো হবে। আর এই যে জুঁই ফুলের গাছে সুন্দর ফুল ফুটেছে, যে মানে ফুলগুলো ধরে গেছে সেই ডালগুলো আমি কেটেও দিয়েছি, সব কিছু করেছি। সবাই খুব সুন্দর বড় হয়েছে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, রোদ্দুর উঠেছে সুন্দর। আর সাথে আহির ব্যাকগ্রাউন্ড মিউজিক। তোমাদের কেমন লাগছে সেটা জানিও ব্লগে। দেশপ্রিয় এমন একটা কাণ্ড করে যায় যে সে আর বলার কথা নয়। হঠাৎ করে যদি কেউ এটা দেখে, আমার মতো মানুষরা সত্যিই ভয় পাবে। মানে আমি যেহেতু ভিতু, আর ওদিকে একটা আই পুতুল, আর বাইরে দুটো এই পুতুল, ঘরের ভিতরে এই পুতুল, বাইরে আই পুতুল, দুটো দু জায়গায় যায়, তিন জায়গায়। কি হলো আর এর কি হয়েছে তোমাদের দেখায়। এ তো প্রায় প্রচন্ড দোষী হয়ে গেছে। এদিকে দেখা, এই যে দেখাতে দিবি না আহি, দেখাতে দিবি না, দেখ দেখা দেখা কি হয়েছে তোর, দেখা।
করছিস ওটা এমনি করে? হাতটা দাও, তোমার হাতটা দাও, হাতটা দাও, তোমার হাতটা। এই দেখো হাত কাটলো একটু আগে, বেশ ভালোই ডিপ হয়ে কেটেছে। দেখাতে দিচ্ছে না ঠিক করে দুষ্টুটা। কই কুকু? হ্যাঁ ঠিক দেখেছিস তো, ওখানে কুকু আছে, ঠিক দেখেছিস। নেমে পড়লো, তারপর আবার উঠে যাচ্ছে কুকু বলে। ক্যাট নয় ওটা, ওটা কুকু, ডগ। কুকু, হ্যাঁ ঠিক বলেছো, এবার ঠিক বলেছো। এই যে হাতটা কেটেছে কত, এই যে হাতটা কেটেছে, আবার ডিপ হয়েও কেটেছে। মানে কোনো বিকার নেই যে আমার হাত কেটে গেল, আমাকে একটু কাঁদতে হবে, সেসব ব্যাপারে কোনো ধ্যান জ্ঞানই নেই। কাঁদা উচিত আমার একটু, আমি একটা ছোট বাচ্চা, আমার হাত কেটেছে, আমার কাঁদা উচিত। ও কুকুর নিয়ে ব্যস্ত এখন। টাটা। হ্যাঁ ঠিক, ওই দেখ বার্ড এসেছে। বাবা কত বড় একটা বেজি রে, ওরে বাবা রে। ক্যাট নয়, কোথায় ক্যাট দেখছো তুমি? ডগ আর বার্ড। যে ম্যাডামের কাণ্ড দেখো, ম্যাডাম একটা জামাকে নিজের ফেলে দিয়েছে, তোমরা দেখেইছো এই জামাটাকে পরে থাকতে, এই জামাটাও ফেলে দিয়েছে নিচে। বেলায় এখন দিয়ে তারপর আহিকে নিয়ে এখন এলাম একবার ছাদে। ছাদে খুব সুন্দর হাওয়া, ওই জন্য এলাম। কিন্তু বিকেলবেলায় ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখছি ক্যামেরার চার্জ একদম শেষ হয়ে গেছে। মানে উঠলাম, ফার্স্ট ক্লিপটা নিলাম, ব্যাস শেষ পুরো। আর আমি লক্ষ্য করিনি যে চার্জটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, তারপর নিচে চলে এলাম, নিচে এসে সন্ধ্যে টন্ধে জ্বাললাম। এখন বানাবো আহির খাবার, তার মধ্যে আশা করি দেশপ্রিয় চলে আসবে। দেখো 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 কি অসভ্যতা এগুলো আহি, তুমি কেন এগুলো ফেলে দিচ্ছ নিয়ে টেনে? বাবা আসার অপেক্ষায় মেয়ে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কখন বাবা আসবে। বাবা ফোন করে জানিয়েছে, আর যার জন্য দাঁড়িয়ে আছে মেয়ে অপেক্ষা করে। নেমে আয়, বেশি পাকামো করতে গিয়ে পড়ে যাবি ধপাস করে, চল। আর বাইরে পুরো মেঘলা আকাশ, বেশ ভালো লাগছে কিন্তু ক্যামেরায় দেখতে। আমি ভাবলাম হয়তো বোঝা যাবে না, বাট খুব সুন্দর লাগছে। বাবা কোথায়? কোথায় বাবা কোথায়? এখনো এলো না, এখনো এলো না বাবা। কোথায় বাবা, কোথায়? দেখি দেখি, চলো চল, তোর বাবার গলা পাচ্ছি, শুনতে পেয়েছি। দেখ কে এসেছে, কে এসেছে, কে এসেছে। ঠিক আছে, ওরে বাবা, আবার দুটো বেলুনও এনেছে। বেলুন এনেছি তোমার জন্য, এনেছি তোমার জন্য। বাবা রে, কেন রে এত উপরি পাও না কেন আহি? এই তোমার জন্য। খোলো, গেট খোলা আছে। দুটোই তোমার, এটাও তোমার, দুটোই নেবে। মশাগো লিপটা বাসি মশা। সর্বনাশ, দুটো বেলুন পেয়েছি আহি। তাকাও তাকাও, বাহ কি সুন্দর বেলুন। তাকাও তাকাও আহি, তাকাও আহি, তাকা একবার বাবা। ওই দেখো